আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজকের ব্লগে আমরা আসলে ট্রেজারি বন্ড নিয়ে জানব। আসলে এই ট্রেজারি বন্ডের বিষয়ে আমার অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউয়ার, আমার অনেক ক্লায়েন্ট আসলে জানতে চাচ্ছিলেন বেশ অনেক দিন ধরে। তো তাদের একটা আসলে অনুরোধ ছিল আমার কাছে যে এই ট্রেজারি বন্ড নিয়ে যাতে একটা বিস্তারিত ভিডিও দেওয়া হয়। তো তাদের সকলের অনুরোধের কারণেই আসলে এই ট্রেজারি বন্ড নিয়ে ভিডিওটি শুরু করছি আজকের থেকে। আজকের ব্লগে আমরা একেবারেই প্রথম যে স্টেজ সেটা হচ্ছে পার্ট 1। আমরা সাধারণত পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত যাব, অর্থাৎ 3টি পর্ব হবে। আমার ধারণা এই 3টি পর্ব যদি আপনারা ভালো মতো দেখেন তাহলে পরে বিস্তারিত জেনে যাবেন এই ট্রেজারি বন্ড সম্পর্কে। তো আজকের পার্টটি হচ্ছে পার্ট 1, একেবারেই ইনিশিয়াল স্টেজে আমরা ট্রেজারি বন্ডটা কি, আসলে এই বন্ডের কি সুবিধাগুলো এবং কারা এই বন্ডে বিনিয়োগ করতে পারবে, এবং ট্রেজারি বন্ড এবং সঞ্চয়পত্র এর মধ্যে মূল কি পার্থক্যগুলো রয়েছে, এবং ট্রেজারি বন্ড কেনার উপায়। তো এই কটি টপিক নিয়ে আজকের ব্লগে আলোচনা করব। তবে পরবর্তী যেসব ব্লগগুলো আসবে সেগুলোতে একেবারে বিস্তারিত আসবে আপনি কিভাবে আপনার ব্রোকারেজে গিয়ে আপনি কিভাবে এই বন্ডটিকে কিনতে পারবেন, এবং এই বন্ডের সুবিধাগুলো কিভাবে আপনি বুঝে পাবেন, এবং বন্ডের যে সকল বেনিফিটগুলো রয়েছে সেই বেনিফিটগুলো আপনি কিভাবে উপভোগ করতে পারেন। তো সব বিষয় আসলে পরবর্তী ভিডিওগুলোতে আসবে একেবারে প্র্যাকটিক্যালি। তো সেই কারণে আপনাদেরকে সকলকে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে থাকেন তবে অবশ্যই এই পেজটিকে, আমার এই কাই টিভি পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে ভিডিওর পুরো অংশটি দেখার জন্য যদি আপনি এই মুহূর্তে ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার অন্য কোনো মিডিয়াতে থেকে থাকেন তবে আপনাকে যেটি করতে হবে, এই ভিডিওর উপরে একটি লিঙ্ক দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে বিস্তারিত ভিডিওটি পেয়ে যাবেন। তো আশা করছি সবার সাথে আমার দেখা হচ্ছে আমার কাই টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল কাই টিভিতে আসার জন্য। তো যদি এই চ্যানেলে আপনি প্রথম এসে থাকেন তবে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। তো আসলে অর্থের বিচক্ষণ ব্যবহার অর্জিত হয় সম্পদের বৃদ্ধি, দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য এবং মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা। এই অর্জনগুলোর নেপথ্যে কিন্তু থাকে গবেষণালব্ধ সিদ্ধান্ত, যা ঝুঁকি হ্রাস এবং সর্বোচ্চ আয় বাড়ানোর হাতিয়ার। এর মাধ্যমে যেমন বাজারে অবস্থা সম্পর্কে আপনি সঠিক ধারণা পাবেন, তেমনি মূল্যায়ন করা যায় নিজের ঝুঁকির সহনশীলতা। এই বিশ্লেষণের মাধ্যমে একজন বিনিয়োগকারী তার আর্থিক উদ্দেশ্য হাসিলের পথে এগিয়ে যেতে পারে। স্টক, বন্ড এবং সঞ্চয়পত্র মতো আর্থিক উপকরণগুলোর সময়ের সঙ্গে বিনিময় করা মূলধনের বিপরীতে রিটার্ন প্রভাবিত করে। চলুন এগুলোর মধ্যে স্থায়ী আয়ের নিরাপত্তা থাকা বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডের বিনিয়োগ করার পদ্ধতিগুলো আমরা জেনে নিই। তো প্রথমে যেটা বলতে হয়, আসলে ট্রেজারি বন্ডটা কি। ট্রেজারি বন্ড কিন্তু হচ্ছে কি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সুদের হারে এই বন্ডের নাম বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বা বিজিটিবি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক জারি করে এই বন্ডটি, তাই এটি দেশের প্রধান গভর্নমেন্ট সিকিউরিটিজ বা জিসেক এবং সর্বোচ্চ ঝুঁকিমুক্ত বন্ড। এখন জানা যাক এই বন্ডের সুবিধাগুলো কি কি। এটি সাধারণত 2, 5, 10, 15 এবং 20 বছরের জন্য তথা দীর্ঘমেয়াদে জারি করা হয়। বিনিয়োগ করা মূলধনের সুদ এবং কুপন বছরে 2 বার দেয়া হয় এবং মেয়াদ পূর্তিতে মূলধন পরিশোধ করতে হয়। নির্দিষ্ট মেয়াদে স্থায়ী সুদের হার বা কুপন রেট নিলাম কমিটির মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। সেকেন্ডারি মার্কেটেও কিন্তু তথা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কেনাবেচা করা যায়। বন্ডের জন্য ন্যূনতম 1 লক্ষ টাকা জমা রাখতে হয়। এই বিনিয়োগের জন্য বিনিয়োগকারী ব্যক্তি ট্যাক্স রিবেট সুবিধা পায়,
অর্থাৎ তার আয়করের পরিমাণ কমে আসে। এখন আসা যাক আসলে কারা এই বন্ডে বিনিয়োগ করতে পারবে। দেখুন, একবারে সহজ সরল ভাষায় বলতে গেলে পরে বাংলাদেশে যারা নিবাসী ব্যক্তি রয়েছে এবং যে সকল বাংলাদেশে অবস্থিত প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এই বন্ডটিতে বিনিয়োগ করতে পারবে। যেমন ব্যক্তি, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট সংস্থা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড, বাংলাদেশে অনাবাসী ব্যক্তি এবং বাংলাদেশে কোনো ব্যাংক বা ফরেন কারেন্সি অ্যাকাউন্টধারী প্রতিষ্ঠান। ট্রেজারি বন্ড ও সঞ্চয়পত্রের মধ্যে এবার আমরা একটু পার্থক্যটা জেনে নিই। দেখুন, সঞ্চয়পত্র কিন্তু কমপক্ষে 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত মেয়াদে কেনা যায়, কিন্তু ট্রেজারি বা টি বন্ড জারি করা হয় দীর্ঘ মেয়াদের জন্য, যা কমপক্ষে 2 থেকে সর্বোচ্চ 20 বছর হয়ে থাকে। টি বন্ডে বিনিয়োগের জন্য ন্যূনতম 1 লক্ষ টাকা রাখতে হয়। অন্যদিকে সঞ্চয়পত্রে ন্যূনতম বিনিয়োগের কোনো সীমা নেই। 5 বছর মেয়াদী বাংলাদেশের সঞ্চয়পত্রে 10 টাকা থেকে শুরু হয়ে যায়। সঞ্চয়পত্র 1 বছর আগে যে কোনো সময় নগদায়ন করা বা ভেঙে ফেলা হলে কোনো মুনাফা কিন্তু পাওয়া যায় না, বরং অতিরিক্ত যেটা করতে হয় সেটা হচ্ছে অতিরিক্ত একটা ফি দিতে হয়। কিন্তু টি বন্ডের মেয়াদ পূর্তির পূর্বে যে কোনো সময় বিক্রেতার কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ যখন চাবে তখন সে কিন্তু এটা সেল করতে পারবে। সব ধরনের মেয়াদে টি বন্ডের মুনাফা বছরে 2 বার দেয়া হয়ে থাকে, আর বিভিন্ন মেয়াদের সঞ্চয়পত্রে মুনাফার বিতরণের সঙ্গে ভিন্ন ভিন্ন এবং খুব কম সময় পাওয়া যায়। যেমন পারিবারিক সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হয় প্রতি মাসে, এরপর রয়েছে প্রতি 3 মাসে এবং 5 বছর মুনাফা পাওয়ার সুযোগ। এবার আমরা একটু জেনে নেই ট্রেজারি বন্ড আসলে কিভাবে আপনি কিনবেন। সরকারি বন্ডে বিনিয়োগ পদ্ধতি দুটি, একটি নিলামের মাধ্যমে আর অন্যটি সেকেন্ডারি মার্কেট থেকে। প্রতি মাসে টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারে। এই জন্য তাদের প্রাথমিক ডিলারদের, যারা পিডি বলা হয়, তাদের মাধ্যমে নিলামে অংশ নিতে হয়, কারণ নিলামে শুধুমাত্র পিডিদেরই নিলামে বিড করার দেওয়ার অনুমতি রয়েছে। এই পিডি সাধারণত ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোর মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে। দ্বিতীয়ত, সেকেন্ডারি মার্কেট থেকে সাধারণ পণ্য কেনাবেচার মতো যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি বন্ডটি ক্রয় করতে পারবে। তবে সব ব্যাংকই সরকারি বন্ড বিক্রির অনুমতি নেই। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার ব্যাংকগুলোই শুধুমাত্র এই বন্ড বিক্রি করতে পারবে। আসলে যেহেতু বলছিলাম যে এই বিষয়টা একেবারে অনেক বড় ডিটেলস, তাই আজকে এটুকুই থাক। আপনারা আস্তে আস্তে এটা মনের মধ্যে গেঁথে নেন, মাথায় গেঁথে নেন। তাই একটু সময় নিয়ে বিষয়গুলো আমাদেরকে আরেকটু বুঝতে হবে। তো এটি ছিল আসলে প্রথম পার্ট। আমরা সামনের যেই সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব আসলে টি বন্ড কেনার যে দুটি উপায় রয়েছে, সেই দুটা রাস্তা নিয়ে, সেই দুটা উপায় নিয়ে আসলে আমরা বিস্তারিত আলোচনা করব সামনের পার্ট 2-তে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে সবার সাথে আমার দেখা হবে আমার সেকেন্ড পার্টে এই বন্ড নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।